আমরা একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশে আর কখনোই ভাসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড, অর্থাৎ 5ই আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যে আমরা একটি বিষয় স্পষ্ট করছি যে নৌকা ডুবে গেছে এবং এটি আর বাংলাদেশে কখনোই ভাসবে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। 5ই আগস্ট ছাত্র নাগরিকের সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে পরবর্তী বাংলাদেশে একটি অঙ্গ প্রসঙ্গিক যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। আজ আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছি। সবার মতামতের ভিত্তিতে আমরা একমত হয়েছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অগ্রসঙ্গিক দল হিসেবে পরিগঠিত হবে। ইতিহাস করা যেটি আমরা 5ই আগস্ট ছাত্র নাগরিক যেটির জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রায়। এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটাদাগে সকল রাজনৈতিক দলকে আমরা ঐক্যমত্যের জায়গায় পেয়েছি এবং আমরা আশাবাদী যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতি দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন দল মানুষের আস্থা হারিয়ে অগ্রপন্থী হয়ে গেছে। আওয়ামী লীগও সেই একই পথে হাঁটছে। আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন আইন প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে তাদের ফাংশনাল। কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদী যেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, যেই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি। আজকে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক দল আজকে সংলাপে অংশগ্রহণ করেছে না দেয়। প্রথম ধাপে আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার প্রস্তাব করেছি এবং এই নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে অকার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে বা ছাত্র নাগরিকের জনরায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। আমরা আশাবাদী যে রাজনৈতিক শুদ্ধাচরণ ও সদাচার, কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি অন্ধকারে যাবে। এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্র নাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই প্রক্লেমেশনের সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো সংস্কৃতি অব্যাহত থাকবে। আমাদের মধ্যে নীতিগত পার্থক্য থাকতে পারে ও বিতর্ক ও আলোচনা থাকতে পারে, তবে আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্টদের শাসনে আর বাংলাদেশ কোনো স্থান নেই। আমরা দেখতেছি যে আজকের সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তারা সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক স্পষ্ট জানিয়েছি এবং এটা পুরো বাংলাদেশের জন্যই। প্রথম একটি কথা আমাদের জায়গা থেকে আমরা এটা বলে এসেছি যে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম এই নতুন রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। নতুন প্রজন্মের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। যদি তারা এই দায়িত্ব পালনের ব্যর্থ হয় তবে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা আহ্বান জানাচ্ছি যে ছাত্র নাগরিকের জুলাই প্রফেশনাল রাজনৈতিক দলগুলোর যেন নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো ঐক্যমতে ভিত্তিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রতিষ্ঠিতভাবে বাস্তবায়ন করে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে জুলাই চার্টার ও প্রকল্পের দৃশ্যমান হোক। সর্বশেষে আমরা একমত হয়েছি যে আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যৎ ও অগ্রপ্রসারিত ছাত্রনেতাদের এই অভ্যুত্থানে তরুণ প্রজন্মের দায়িত্ব গ্রহণের সুযোগ। বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টেড তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে রেফারেন্স করছে। এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারকও হয় তারা
দিয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে প্রবীণদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের সংগঠনের গণহত্যা ও সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করা। যদি তারা এই নেতৃত্ব না দিতে পারে তবে আগামী প্রজন্মের কাছে তাদের চিরস্থায়ী দায়বদ্ধ থেকে যাবে। বাংলাদেশের অপারেশন ডেভিল এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী সৃষ্টি করেছে। বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক দেখা গেছে নেতাদের দ্রুত নিরাপদে বহির্গমনের পেয়ে যান, কিন্তু মাঠ পর্যায়ে কর্মীদের হত্যা বা নির্যাতন করা হয়। আমরা এটি হতে দেব না। আমরা প্রতিপক্ষ বা পরোয়া করব না, আপোষ দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, তারা সেই দলের বা মতেরই হোক, তাদের বিচার করতে হবে। আমরা জাতি ও নাগরিক কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা আপোষ দেখি তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব। অফগানিস্তান পরবর্তী সময়ে আমাদের প্রধান দায়িত্ব খুনিদের বিচার করা এবং আমাদের অবস্থান থেকে এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করা। দর্শক, এতক্ষণ দেখছেন প্রথম আলো নিউজ। থ্যাংক ইউ ওয়াচিং।